চাঁদের এক এক করে সমস্ত কিছু ক্ষয়ক্ষতি করেছি আমি। তার নবলক্ষের ভোগের বাগানকে আমার পাণ্ডুনাগ দ্বারা খালি করে দিয়েছিলাম। মহাজ্ঞান মন্ত্রকে কিনে নিয়েছি। তার একে একে পুত্রকেও আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু তবুও যে আমি তাদের কাছে হেরে গেছি। না, কি করে বিশ্বমাতারে বিশ্ববিদিতা হব? চাঁদ জানো তার পরম মিত্র ধনন্তীয় থাকে স্মরণে করে সমস্ত কিছু জীবিত করেছে। না 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 না, যে করেই হোক না কেন চাঁদের সম্মুখ থেকে, চাঁদের কাছ থেকে বিবাদ দূরে রেখে এই মুহূর্তে আমাকে ছুটে যেতে হবে এই ওঝা ধনন্তরীর কাছে। যতদিন ওঝা ধনন্তরীকে পৃথিবী থেকে সরাবো না, ততদিন আমি জগতের মাঝে বিশ্ব মাধুরী বিশ্বপূজিতা হতে পারবো না। আমি আমার কার্য কিছুতেই সিদ্ধি করতে পারবো না। না না, আমি আর বিলম্ব নাই। এই মুহূর্তে সূর্যকে পরিত্যাগ করে ছুটে যাবো আমি ধনন্তরীর কাছে। চলো নিয়ে চলো আমায় এই মর্তধামে। শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শিব শম্ভু। সমুদ্র মন্থনে জন্ম আমার, তাই তো আমি দেশ দেশান্তরে ওঝা আবৃত্তি করি। আমার নাম ওঝা ধনন্তরী। তাই মিত্রবর চাঁদ সদাগর ইতিপূর্বে তার 6 পুত্রকে মনসার নাগে দংশন করেছিল। তাই আমি তাদেরকে ভালো করে ফিরে এসেছি। ফিরে আসার পর আবার সংবাদ পেলাম নাকি আমার মিত্রবরের পুত্রদেরকে সর্পাঘাত হয়েছে। তাই নকরি এসে আমাকে সংবাদ দিয়ে গেল। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই চম্পক নগরে আমার মিত্রবর চাঁদ সদাগরের গৃহে। তাই দেরি না করে এক্ষুনি আমি ছুটে যাব ওই চম্পলা নগর অভিমুখে। ধনন্তরী ওঝা, কে? চিনতে পারলি না আমায়? শিবকন্যা পদ্মাবতী আমি। ও হ্যাঁ ধনন্তরী ওঝা, বলতে পারো এত ব্যাকুলিত হয়ে, এত বিচলিত হয়ে কোথায় ছুটে চলেছো তুমি? আমি চলেছি আমার মিত্রবরের বাড়ি। কোথায়? ওঝা বৃত্তি করতে। ও বুঝেছি, নিশ্চয়ই চম্পকনগরীর রাজপ্রাসাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ধনন্তরী ওঝা, তুমি কিছুতেই যাবে না ওই চম্পকনগরীর রাজপ্রাসাদে। মনসা, তুমি যদি চম্পকনগরীর রাজপ্রাসাদে যাও, জগতের মাঝারি বিশ্ব মাধুরী বিশ্বপূজিতা কিছুই হতে পারবো না। মনসা, হ্যাঁ ধনন্তরী, তুমি শিবের দুহিতা বলে তুমি এত আত্মহংকার গৌরব। আত্মহংকারী নয় আমি। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও, নিজের প্রাণকে যদি বাঁচাতে চাও, শিবকন্যা পদ্মাবতীর কথা মতো তুমি কার্য করে যাও। আমি ওঝা ধনন্তরী, কাউরি ভয়ে ভীত হয়ে আমি কথা বলি না। মনসা,
শিবের কুমারী বলে তোমার এই অহংকার, আমার সম্মুখে এত বড় কথা তুমি প্রয়োগ করেছো। যদি অন্য কেউ হতে এখনই তোমাকে এই! তুমি বারবার বিস্ময় হয়ে যাচ্ছ মনে হয়। শিবের কন্যা পদ্মাবতী আমি। তুমি যদি সত্যি ধনন্তরী ওঠা হও, তবে তবে তোমায় পরীক্ষা দিতে হবে। তবে আমি তোমায় ধনন্তরী ওঠা মনে করবো। মনসা, তুমি আমাকে পরীক্ষা নেবে? হ্যাঁ, এই এই বিশ্বমাজারা আমাকে পরীক্ষা নেওয়ার মতো এমন কোন মহাপুরুষ কিংবা নারী জন্মগ্রহণ করেনি। শোনো, তুমি যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবে জানবো তুমি ধনন্তরী ওঠা, না হলে সামান্য তুচ্ছ ওঝা তুমি, কোনো কার্যের নও। ঠিক আছে ঠিক আছে, কি পরীক্ষা দিতে হবে জানো তোমায়? কি পরীক্ষা দিতে হবে? ওই দেখা যায় সম্মুখে বড় বৃক্ষ, আমি আমার নাক দ্বারা দংশন করাবো। সেই বড় বৃক্ষকে তোমায় প্রাণদান দিতে হবে। ও বেশ, তাই করো, তুমি তাই করো। বেশ, যে দেখো আমি সেই বড় বৃক্ষকে আমার নাক দ্বারা দংশন করিলাম। এই দেখো, তোমার নাক দ্বারা যেই বড় বৃক্ষকে তুমি দংশন করেছো, সেই বৃক্ষের ছাই আমি আমার হাতে মুষ্টিতে রেখেছি। তবে প্রাণদান করো। নমো শিবায় শান্তায় করণেত্র হেতবে নিবেদয়ামি চান্তানং তঙ্গতি মুক্তি পরমেত্রম মহাদেবং মহাত্মানং মহাযোগিনী মিশ্রম মহাপাপহরং মকরায় নমো নমঃ। নমো শিবায় নমো। না! এ কি করে হয়? দেখলে তুমি মৃত বড় বৃক্ষের প্রাণদান করেছো? না না না, এ কি করে হয়? সামান্য তুচ্ছ হোজা হয়ে তুমি বড় বৃক্ষের প্রাণদান করেছো। তবে শোনো, তুমি যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, যাবার সময় তোমায় সাবধান করে দিই, তুমি এই চম্পক নগরীর রাজপ্রাসাদে কিছুতেই গমন করবে না। শুনো মনসা, শুনো। বলো। তুমি শিব দুহিতা বলে তুমি আমাকে আটকাবে কোনোদিন হবে না। তুমি যখন আমাকে পরীক্ষা করেছো, তোমাকেও না পরীক্ষা করে আমি ছাড়বো না। এই শিবকন্যা পদ্মাবতীকে পরীক্ষা করবে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখবো তোমার কত ক্ষমতা নিয়ে তুমি এই পৃথিবীর বুকে নেমে এসেছো। বেশ, কি পরীক্ষা দিতে হবে আমায় বলো তুমি প্রকাশ করে। এই যে দেখো, আমি আজকে আমার মন্ত্র দিয়ে মন্ত্রপুত করে 3টি গণ্ডির দাগ এঁকে দিলাম। এই 3টি গণ্ডির দাগ তুমি যদি অতিক্রম করে আসতে পারো, তাহলে জানবো তুমি শিব দহিতা মনসা। বেশ। নচেৎ জানবো তুমি একটি নাগিনী মাত্র। এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ দিয়ে যাবো আমি বেদিনী নয়, অষ্টনাগীর জননী পদ্মাবতী আমি। বেশ, তাই তাহলে তুমি এগিয়ে এসো। কি হলো? আমি ব্যর্থ হলাম। আর কিবার কিছু করতে গেল? না না না, দ্বিতীয়বার বিফলে গেলাম। সমস্ত শক্তি লাগিয়ে শেষবারের মতো চেষ্টা করে দেখলাম কেন? মনসা, মনসা, সামান্য 3টি গন্ডি অতিক্রম করে যেতে পারছি না। বুঝেছি পারবে না, পারবে না, পারবে না। আমি তোমার ক্ষমতা বুঝতে পেরেছি। তাই তুমি এখান থেকে ফিরে দাও। তুমি যদি এখান থেকে না ফিরে যাও, তাহলে তোমার বিপদ আসবে। ওঝা ধনন্তরী পৃথিবীর বুকে এসেছে। অমর
রক্ত নিয়ে। তাই অমর হয়ে পৃথিবীতে থাকবে, অধা ধনন্তরকে বধ করবে এমন কোনো শক্তি নেই। ওঠা হ্যাঁ, একটি কথা কর্ণপাত করে সবাই করে দেবে। যাবার সময় একটি কথা তোমায় আমি কর্ণি দিয়ে যাই। বলো। চাঁদের সাথে বিসম্বাদ ছেড়ে তোমার সাথে আমি আজ থেকে বিবাদে যুক্ত হলাম। যতদিন এই পৃথিবীতে আমাকে সরাবো না, সদা সর্বদাই তোমার বশ হতে থাকবো। এই কথাটা তুমি কর্ণপাত করে শ্রবণ করে রেখো। বেশ, তাই হবে, তাই হবে। আমিও দেখবো তুমি কেমন দেবী। দেব বংশে তোমার জন্ম, দেবী হয়ে এই বিশ্ব সমাজের তুমি পুজো নিতে চাও। তাই এই মুহূর্তে দেরি না করে আমি ছুটে যাবো চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে আমার মিত্রবরের সঙ্গে সাক্ষাৎ করে পুনরায় ফিরে আসবো আমার কুটির প্রাঙ্গণে। জয় শিব শম্ভু। এখন পর্যন্ত মিত্রবর আমার এলো না, তাহলে কি আমি আমার সন্তানদের ভালো করতে পারবো না? সন্তানকে যদি ভালো না করতে পারি, তাহলে তো ওই শয়তানির সুযোগ পেয়ে আমার চম্পকনগরের সমস্ত কিছু ধ্বংস করে দেবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আসুন আসুন মিত্রবর। নমস্কার মিত্রবর। নমস্কার নমস্কার। আপনার কথাই আমি ভাবছিলাম মিত্রবর। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। ইতিপূর্বে একবার সর্বনাশ হয়েছিল, আমি এসেছিলাম, সেই থেকে তো আপনাকে আমি মুক্তি করেই দিয়ে গেছি। মিত্রবর। আবার আমার সর্বনাশ করেছে। কি সর্বনাশ হয়েছে করেছে বলুন? একমাত্র ওই শয়তানি কারি। গিয়েছিলাম আমি মৃগ শিকারে, শিকারে গিয়ে ছদ্মবেশে মোহিনী রূপ ধরে আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করে ফেলেছে। তাই তো আমি সর্বহারা হয়ে গেছি। তাই সুযোগে ওই শয়তানি আমার 6 পুত্রকে করেছে ধ্বংস। 6 পুত্রকে দংশন করেছে। ধুলায় লুটিয়ে পড়ে আছে আমার সন্তানেরা। মিত্রবর, বলুন। আপনার সন্তান মানে আমার সন্তান। যেহেতু আপনার সঙ্গে আমি মিত্রতা স্থাপন করেছি, তাহলে কালে বিলম্ব না করে এই মুহূর্তে ওই সন্তানগুলোর কাছে গিয়ে আমি আমার আরাধ্য দেবতা শিব শূলপাণির অষ্টঅক্ষর মহাজ্ঞান মহামন্ত্র দিয়ে আমি তাদের প্রাণদান সর্বপ্রথমে দেব। মিত্রবর, তাই বলুন। যত শীঘ্রই পারুন আপনি আমার সন্তানদের ভালো করে দিন। বেশ। আমি তাদের এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারছি না মিত্রবর। বেশ মিত্রবর, বলুন তার জন্য আমাকে কি করতে হবে, কি লাগবে, আপনার কিসের প্রয়োজন? কিছু প্রয়োজন নেই। এই মুহূর্তে 1 ঘটি জল আনতে হবে। সেই ঘটির জলে আমি মন্ত্রপুত করে দেবে এবং সেই জল ওই সন্তানদের দেহের মধ্যে ছিটিয়ে দিলে পুনরায় তারা প্রাণ ফিরে পাবে। এই নিন। এই দেখুন সকলে কিভাবে ধুলোর মধ্যে লুটিয়ে পড়ে আছে। শিবায় শান্তায় করণেত্রে দেবে নিবেদয়ামি চত্তনং তঙ্গতি মুক্তি পরমেশ্বরম মহাদেবং মহাত্তনং মহাযোগী মিশ্রম মহাপাপহরং মহাকারায় নমো নমঃ। নমো শিবায়, নমো নমঃ। ও শিবায়, ও শিবায়। মিত্রবর, হ্যাঁ, এই দেখুন সকলে ধুলায় লুটিয়ে পড়ে আছে। আপনি অতি সত্বরে তাদের ভালো করে দিন। বেশ, তাহলে এবার দেখুন আপনার সন্তান সকলে এবার প্রাণ ফিরে পাচ্ছে। আমি জানি মিত্রবর, মহাজ্ঞান মন্ত্রপুত জল যদি তাদের উপরে ছিটানো যায় তাহলে অবশ্যই তারা প্রাণ ফিরিয়ে পাবে। মিত্রবর, বলুন। আজ আমি আমার সন্তানদের পুনরায় ফিরিয়ে পেলাম, কিন্তু একটি কথা, আপনি আমাকে কথা দিন, এরপরে যদি কোনোদিন ওই শয়তানি মনসা আমার কোনো ক্ষতি করে, তাহলে আমি সংবাদ পাঠালে অবশ্যই এসে আপনি আমাকে বিপদ থেকে মুক্তি দেখুন করবেন। দেখুন মিত্রবর, আপনার নকরি গিয়ে তো আমাকে সংবাদটাই দিয়েছিল। তাই
আপনার কথা শুনে আমি ছুটে এসেছি এবং আপনাকে কথা দিচ্ছি আবার যতদিন এ পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবো আমি কোনো দিনের জন্য আপনার কথায় আমি এক পা পিছু হব না। মিত্রবর, হ্যাঁ, তাহলে আর দেরি নয়, এবার চলুন আমরা উভয়ে একের সঙ্গে জলযোগ করব, তারপর আপনি আপনার গৃহে ফিরে যাবেন। মিত্রবর, বলুন। আপনি তো জানেন, আপনি ভালো করেই জানেন সর্প কাটা রুগী যারা হয় ওঝা, সেই ওঝা কাউরি ঘরে রুগীকে ভালো করতে গিয়ে সেখানে অন্য জল গ্রহণ করে না, মিত্রবর, তাই আমি ও গ্রহণ করব না। ভুলে গেছিলাম, মহাজ্ঞান মন্ত্র হারিয়ে দেওয়ার পর আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম, তাই মনে কিছু করবেন না মিত্রবর। বেশ, তাহলে আপনি একদিন আসুন, অবশ্যই অবশ্যই আপনি আসবেন। আর আমরা দুই মিত্রবরে একসঙ্গে সেবা নেব এবং আনন্দ করব, তারপর আপনি আপনার গৃহে যাবেন। বেশ তাই হবে মিত্র। তাহলে এবার আসুন। নমস্কার নমস্কার। 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 এবার তাহলে আমি আসি। আসুন, জয় আসুন। শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওই কালী, তুই মনে মনে ভেবেছিলিস যে চাঁদের 6 পুত্রকে বিনাশ করে দিলে চাঁদ আমার পায়ের তলায় লুটিয়ে পড়ে আমাকে মা মা বলে সম্ভাষণ করবে, তাই না? ভুলে যা, রহিয়াছে আমার মিত্রবর ওঝা ধলন্তরী, আমার মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছিস বলে তুই মনে মনে ভেবেছিস চাঁদ আর এই চম্পকনগরকে রক্ষা করতে পারবে না। দেখবো দেখবো কানি কি করে এবার আমার এই চম্পকনগরের ক্ষতি করিস। না 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 না, তবু আমাকে সতর্ক থাকতে হবে, কারণ হয়তো সুযোগ পেয়ে ওই শয়তানি আবার আমার হয়তো অন্য কোনো ক্ষতি করতে পারে, যার জন্য সব সময় আমাকে সতর্ক থাকতে হবে যাতে ওই পাতালবাসী মনসা আমার চম্পকনগরে প্রবেশ করতে না পারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। ও তোমরা দধি নেবে গো নগরীবাসী গো, আমার দধি খেলে পরে শীতলে হবে মন। তোমরা দধি নেবে গো নগরবাসী গো, আমার দধি খেলে পরে শীতলে হবে মন। আমি পড়িব পাড়ায় যাব, বাকি পয়সা তুলিব। আমি পড়িব পাড়ায় যাব, বাকি পয়সা তুলিব। কই গো, সবাই দইয়ের পয়সাগুলো বের করো। দইয়ের পয়সা দই খেয়ে রেখেছো, আর এতদিন ধরে বাকি পয়সা দাও না তোমরা। ও তোমরা দধি নেবে গো নগরবাসী গো, আমার দধি খেলে পরে শীতল হবে মন। আমি উত্তর পাড়ায় যাব, বাকি পয়সা তুলিব। আমি উত্তর পাড়ায় যাব,
যাই, আগে বাকি পয়সাগুলো তুলে নিয়ে আসি। এই যে ওরে ভাই মনা, আপনি জানেন হ্যাঁ দাদা। বাকি আছে, দিতেই হবে। আয়, এই যে দেখ কত সুন্দর আমরা ফুল বাগানে চলে এসেছি ভাই। যতক্ষণ আমরা এখান থেকে ফুল তুলে না নিয়ে গেছি ততক্ষণ কেন গুরুমা আমাদের পুজো করতে পারবে না। ঠিকই বলেছো তো ভাই হ্যাঁ এইভাবে তো ফুল তুললে হবে না। আচ্ছা আচ্ছা সুন্দর করে একখানা গুনগুন করে গান গাইতে গাইতে দুই ভাই মিলে একসঙ্গে ফুল তুলে নেব। তাই নাকি? ফুল তুলে নিয়ে যাব গুরুমার কাছে। তবে কি বলবো জানিস ভাই, কি দাদা? বোঝে না যে মনটাকে কি করে বোঝা, হৃদয়ে যে গান গায় তার ভাষা না সজনী सजनी हो सजनी सजनी। चल 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 ওই দেখ কত সুন্দর ফুল ফুটে আছে। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজনী সজনী हो सजनी सजनी। ভমরা যখন করে গুন গুন গুন, বুঝে নিতে হয় আজ এসেছে ফাগুন। ভমরা যখন করে গুন গুন গুন, বুঝে নিতে হয় আজ এসেছে ফাগুন। কোকিলা যে কুহু কুহু মোহ ডাকে তাই, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজনী সজনী ও সজনী সজনী। ভাই ওই গাছের ফুলগুলো তুলে নিয়ে যা, তুলে নিয়ে আয়। পাতার ডাল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তার হয় ভুল। পাতার ডাল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তার হয় ভুল। সেই ফুলে ফুলটাকে কি দিয়ে সাজায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বোঝে না যে মন
পয়সা নাই সজনী সজনী ও সজনী 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 সজনী। ভাই এই দেখ, বলো দাদা। দেখতে দেখতে আমরা কতগুলো পুষ্প তুলে নিয়েছি। ঠিকই বলেছি, আজকে যদি গুরু দেখবি খুব ভালোবাসবে আমাদের। কিন্তু আজকে নানান রকমের ফুল তুলেছি, তাই হ্যাঁ, না? অন্য অন্য দিন আসতাম কিন্তু একই রকম পেতাম, কিন্তু আজকে বহু রকম পুষ্প পেয়েছি। কই গো, কে দই নিবে? দই, দই আছে আমার কাছে, দই দই। কি দেখছিস রে? কই মামা দই? দাদা, হ্যাঁ, হ্যাঁ? ওই দেখো তো, আরে দই দই কি যেন দই বলছে। নিবে গো, দই। দাদা গো, আমার বড় খিদে পেয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ও মাসি, কি রে বহিন বেটা? মাসি কি আছে গো? দই আছে, দই। দই ভালো তো, মিষ্টি তো? হ্যাঁ, দাও তো একটু, আমার ভাইটা চেখে দেখো। পয়সা দে। এ, তোদের মতো ফুচকা ছড়া মাসি মাসি করে দই খাচ্ছে কি? হ্যাঁ, খালা। শোন 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 শোনো মাসি, শোনো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কেন ঘোষপাড়া? ওই ঝিকিলে ঘোষ ঘোষপাড়া? তবে আমাদেরকে পয়সা না দিলে তো দই দেবে না। না, হ্যাঁ, পয়সা আছে তোদের কাছে? মনা শোন, দাদা আমি কথা বলছি, তুই পেছন দিক থেকে খা। ঠিক বলেছো, যুক্তি আছে। তুমি এমন করে কথা দিয়ে মজি রাখবে, আমি ওর মধ্যে আমি খেয়ে নেবো। আয় ছড়া, সর সর, যেতে দে আমাকে, যেতে মাসি দে। মাসি শোনো শোনো, আজকে তো পয়সা আনেনি, কালকে আবার তুমি এখানে আসবে তো? কালকে যদি আসো কি না, আমরা এতগুলো পয়সা নিয়ে আসবো। কালকে গল্প করি তুই আমার সঙ্গে, থাক এখান থেকে। শোন না রে মাসি, শোন। মনা, তুই একটু গল্প কর না রে, মাসির সঙ্গে গল্প কর। তোরা দই নিবি না, তে আমার এইভাবে আমার সময় নষ্ট করছে কিসের জন্য? মাসি, তোমার মতন না একটা মাসি খুব ছিল আমার। একবার তোমার মতোই দেখতে, এমন দেখতে, যেমন দেখতে তেমন খাবার দিত। আমি গেলে না আমাকে রসগোল্লা, ওই যে মানে পান্তাওয়া, তারপরে তোমার ওই যে দই, ও, এগুলা ভুলিয়ে ভালিয়ে আমি তোদেরকে দই খেতে দেবো? মানে তোর দই আর আমাদের দরকার নাই। ওরে হত ছাড়া, তুই আমার দইয়ের হাড়িতে মুখ লাগিয়ে দিলি। এই আগে মোরা, এই মোরা, এদিকে আয়। মোরা, তোকে কে একটু করতে বললো? পয়সা দে, কেন? আয় মোরা, পয়সা দে, পয়সা দে রে মোরা, মাসি, দইয়ের পয়সা দে। আজকে পয়সা নাই। ও, তুইও খেয়েছিস? আমি বলছি এই কি, মোরা, মাসি? তুই একটু করলি কেন আমার? হ্যাঁ, তো হার এটা দিয়ে দে এই, আমাদের। থাম, থাম বলছি, থাম। তুই এঠো করলি কেন? কেন, তোকে যে বুঝিয়ে বললাম যে খেতে দে একটু, খেতে দিতে তোর এঠো করতে হবে মোরা? তো তুই তো দিলি না ভালো মনে। এ বাপরে, খা মোরা, খা, আরো খা, খা 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 খা। খা দে। তোরা খেয়ে মর, এগুলো দইটা খেয়ে তোরা এখানে মরে পচে থাক। মোরা, তোরা আমার দই নষ্ট করলি, দই খেয়ে তোদের কোনো ভালো হবে না রে মোরা। দই খেয়ে তোরা কোনোদিন মরবি, মর তোরা। তারা মরবি, খাড়ে মরা, তারা মরবি। দই খেয়ে কোনোদিন মানুষ মরে রে? দাদা, দই খেয়ে যেন কত মনে শান্তি আসছে না। আর কেউ খাবে নাকি জিজ্ঞাসা করতো? কেউ খাবে নাকি দিয়াই? এই খাবি রে? খাবে না দাদা, আমি দেবো না কাউকে, কাউকে দেবো না। হ্যাঁ, দই যে না খেয়ে ঢুকে গেল রে। দাদা, দই খেয়ে যেন গলা শুকিয়ে যাচ্ছে দাদা। অনেকদিন পর খেলি কি না, ওই জন্য। চল বাড়ি চল। চল। দাদা, আমার যেন বুকখানে কেমন জ্বালা জ্বালা করছে। আমি যেন দম পাচ্ছি না। দাদা দাদা দাদা, এই মনে হয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। কারণ হচ্ছে এতটা করে দই কোনোদিন কিন্তু খাসনি তুই, আজকে হয়তো তুই বেশি খেয়ে ফেলেছিস বলে তার জন্য এরকম লাগছে। দাদা জল, দাদা জল খাবো। জল? দাদা জল খাবো। জল কোথায় পাবো রে ভাই? দাদা, মনা, ও মনা, দাদা চলে যায়, দাদা চলে যায় আমার গলা। আমি সহ্য করতে পারছি না।
মনা 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 গলা চলে যাচ্ছে এখানে। চলে যায় চলে যায় বস বস মনা রে ও মনা এ ভাই দেখ 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 লক্ষ্মী ভাইটি আমার চ আমরা গুরু মাতার কাছে ফিরে যাই গুরু মাতার কাছে ফিরে চল চলো চলো চল মনা মনা রে মনা ওরে ভাই এইভাবে তুই আমাকে ছেড়ে চলে গেলি ভাই বলতে পারিস ভাই আমি গুরু মাতাকে গিয়ে কি জবাব দেব গুরু মাতা যখন জিজ্ঞাসা করবে যে তোর ছোট্ট ভাই কোথায় তখন আমি কি বলে বোঝাবো বল বল না রে ভাই একটিবারের জন্য দাদা বলে ডাক একটিবারের জন্য তুই আমাকে দাদা বলে ডাক ডাক রে মোনা একটিবারের জন্য দাদা বলে ডাক বড় আশা করে পেয়েছিলাম তোরে তুই রে মনা আমার গেলি রে ছেড়ে মনা গেলি রে ছেড়ে বড় আশা করে পেয়েছিলাম তোরে তুই রে মনা আমায় গেলি রে ছেড়ে মনা গেলি রে ছেড়ে ওরে মনা একটিবারের জন্য কথা বল একটিবারের জন্য কথা বল ওরে মনা একটিবারের জন্য কথা বল ওরে মনা ভাই রে আমার তুই ছাড়া কেউ নাই আমার কি জবাব দেব গুরু মাতাকে কি বলে বোঝাবো মনা গুরু পিতাকে মনা গুরু পিতাকে ওরে মনা একটি মাত্র তুই আমায় দাদা বলে ডাকবে কত ভালোবাসি তোরে কি করে ভুলবো ওরে মনা তোরে কি করে ভুলবো মনা কি করে ভুলবো ওরে মনা ভাই রে আমার দাদা বলে ডাক না একবার কি করে বোঝাবো ওরে মনা কি করে বোঝাবো মনা গুরু মাতা রে মনা গুরু মাতা রে বড় আশা করে পেয়েছিলাম তোরে তুই রে মনা গেলি রে ছেড়ে মনা গেলি রে ছেড়ে
একটিবারের জন্য দাদা বলে ডাকতে ভাই। কি রে মোনা রে, আমার যেন দুই চোখ বন্ধ আসছে ভাই। ওরে মোনা, চল না ভাই, উঠ, একটিবারের জন্য গুরু মাতার কাছে ফিরে চল। মোনা রে, ওরে মোনা, বুকটা যেন আগুনের নেই দাও দাও করে চলে যাচ্ছে। মোনা রে, ও মোনা, গুরু পিতা, গুরু মাতা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মিত্রপুরের বাড়ি থেকে ফিরে আসছি, সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্যোদয় অস্তাচলে চলে গেল। তাই দেরি না করে আমি এই মুহূর্তে ফিরে যাব আমার শঙ্খপুরে। একই কে বাবা, তোমরা কে? এই ধুলোর মধ্যে তোমরা দুজন পড়ে আছো, ঘুমিয়ে গেছো। তাহলে এদের মা বাবা কি এদেরকে সন্ধান করে না? দেখি তো। ও মনা, ধনা, ওরে ধনা, ধনা, মনা। ও এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ওই চ্যাংমুড়ি কানি পিচাচিনি কাল নাগিনী আমার সঙ্গে করেছিল সংগ্রাম। সংগ্রামে আজকে সে অনেক জড়িয়ে পড়েছে। তাই আজকে আমার শিষ্যদ্বয়কে এবার এই মৃত্যু মুখে পতিত করেছে। ওরে কানি, তুই যা করেছিস এবার তুই দেখ। আমার শিষ্যদ্বয়কে আমি এই মুহূর্তে তাদের প্রাণদান দিব। জয় শিব শম্ভু, জয় মোনা, ও মোনা, দাদা। আরে ঘুমিয়ে পড়েছিলাম। মোনা, সন্ধ্যা নেমে এসেছে ভাই। চল ভাই চল, খুব শীঘ্র গুরু মাতার কাছে ছুটে চল। আমরা এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। দাঁড়াও ধনা। গুরু নাম হয় গুরু পিতা। মনা, বলুন গুরু পিতা। তোমরা দু ভাই আজকে হ্যাঁ, এই ধুলোর মধ্যে কেন কেন লুটিয়ে পড়েছিলে? আমরা কিছু জানি না গুরু পিতা। কিছু জানো না? না, আমরা যেন পুষ্প চয়ন করতে এসেছিলাম, আচ্ছা, আর এক দধিবালি এসেছিল না ভাই। হ্যাঁ, তার কাছে আমরা দধি খেয়েছিলাম গুরু পিতা। দধি খেয়েছিলে? সেই দধি খাওয়ার পর কেমন যেন ভাই শুয়ে পড়লো, তারপর আমিও যেন শুয়ে পড়লাম। গোয়ালিনীর কাছে তোমরা দধি খেয়েছো? হ্যাঁ গুরু পিতা। পয়সা দিয়েছো? না গুরু পিতা। পয়সা দাওনি। শোনো, এরকম ভাবে কাউরি কাছে বিনা পয়সা দিয়ে কোনো জিনিস খেতে নেই বাবা। আমি যদি না আসতাম হ্যাঁ, তাহলে তোমরা পৃথিবীর বুক থেকে সরে যেতে। এই আপনি সরেই গেছিলে। আপনি কি বলছেন গুরু পিতা? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে গোয়ালিনী তোমরা দেখেছিলে, হ্যাঁ। সে সাধারণ গোয়ালিনী নয়, সে হচ্ছে আমার পদতলের পরম শত্রু। ওই হচ্ছে কাল নাগিনী মনসা। গুরু পিতা, আমরা কথা দিচ্ছি, আপনার অনুমতি ছাড়া এবং গুরুমাতার অনুমতি ছাড়া আমরা কখনো কোথাও কাউরের কাছে কোনো জিনিস খাবো না। বেশ, তাহলে বাবা দেরি না করে চলো। চলো, এই মুহূর্তে আমরা সবাই ফিরে যাব ওই শঙ্খপুরে। চলো।
তাই তো আমি কমলা, আমার স্বামী দেশ বিদেশে গিয়ে ওঝাগিরি করে বেড়াই। তাই স্বামীকে নিয়ে আমার মনের মধ্যে বড় ভয় হয়, বড় দুশ্চিন্তা হয়। আজ 6 মাস হয়ে গেছে স্বামী আমার বিদেশে গেছে ওঝাগিরি করতে। জানি না স্বামী কবে ফিরে আসবে। রয়েছে ঘরে 2 শিষ্যপুত্র, ধনা আর মনা, তাদেরকেও দেখছি না, তারা যে কোথায় গেছে। তাই তো গৃহ মাঝারি আমার যেন একা একা আর ভালো লাগে না। জানি না কখন আমার 2 পুত্র আমার কাছে আসবে। তাই তো আমি গিয়ে বিশ্রাম করিনি। সই কে কি সই বাড়িতে আছে কি না সারাটারও পাচ্ছি না। কে আমার গৃহে এসে সই সই করে ডাকছে কে? না, আমি একটি বাড়ি গিয়ে দেখি না কেন। বাড়িতে কি আছো সই? এসো, কে তুমি? আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না। এ কি সই, তুমি আমাকে চিনতে পারলে না? না, আমি তোমায় চিনতে পারলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি বলছো তুমি? আমি তো তোমায় কোনোদিনও চোখেই দেখিনি, তোমায় ভুলে যাব কি করে? সই বলো। ভালো করে মনে করো তো, আমাকে কি ভুলে গেলে সই এত তাড়াতাড়ি? এ কি বলছো? আমি বিমলা। বিমলা? তুমি কমলা নও? হ্যাঁ, আমি ওই যে কমলা। ছোটবেলা আমরা একসঙ্গে স্কুলে যেতাম। ছোটবেলা একসঙ্গে স্কুলে যেতাম। হ্যাঁ, কিন্তু আমার ওই তো- বটবৃক্ষের নিচে খেলাধুলো করতাম। বটবৃক্ষের নিচে খেলা করতাম, আমার যে কিছুই মনে পড়ছে না। তুমি ভালো করে মনে করো, ঠিকই মনে করতে পারবে। ভালো করে মনে করলে সত্যই হয়তো আমার মনে পড়ছে না। হয়তো সে বিমলা আমার ছোটবেলাকার সই। যদি সে বিমলা আমার সই না হতো, তাহলে আমার গৃহে এসে এভাবে বলতে পারতো না, আমার নামে ধরে ডাকতে পারতো না। কিন্তু আমি তো তাকে চিনতে পারছি না, কিন্তু সে তো আমায় চেনে। তাই হ্যাঁ সই, আমি চিনতে পেরেছি তোমাকে। চিনতে মনে পেরেছো? পড়েছে। এতক্ষণ আমাকে দাঁড় করে রেখে দিয়েছো। এসো, আজ আমার গৃহে এসেছো, বসো সই। এই যে না, মতিচুরের নাড়ু নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ তুমি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছো। হ্যাঁ, বসো তো। বেশ সই। কতদিন হয়ে গেল তোমার সঙ্গে কথা হয়নি, গল্প হয়নি, দেখা হয়নি। সত্যই সই, কেমন আছো তুমি বলো? কেমন আছি কি বলবো তোমাকে, দুঃখের কথা। স্বামী আমার দেশ হ্যাঁ, বিদেশে সত্যি। ওঝাগিরি করে বেড়ায়। কই সয়াকে তো দেখছি না, সে কি গৃহে নেই? সখাকে দেখতে পাচ্ছ না তাই তো? হ্যাঁ না সই, সে গৃহে নেই, সে দেশ বিদেশে ওঝাগিরি করে বেড়ায়। রোছাগিরি? হ্যাঁ, রোছাগিরি মানে? যাদের যেসব মানুষ সাপের কামড়ে মারা যায়, তোমার সখা তাদের বাঁচিয়ে তোলে। ও মা, সখা সর্প নিয়ে খেলা করে? হ্যাঁ, সে সর্প নিয়ে খেলা করে। যারা সর্পের কামড়ে মারা যায় তাদের মন্ত্র বলে বাঁচিয়ে তোলে। সুকিরে বলো। এই এই সর্পের কথা শুনে ভিতরটা কেমন যেন ভয়ে কেঁপে উঠলো। কেন সই, কি জানো না হয়েছে সই, তোমার? আমাদের গ্রামে এক একজনের রজা ছিল, সেই সর্প নিয়ে খেলা করত। সে কি বলছো সই? সে একদিন তার সর্পের দংশনের মৃত্যু হলো। সই কি বলছো? হ্যাঁ, আমার বড্ড ভয় করে, তাই তুমি আমার সই, ওই জন্য মনের কথাটা তোমাকে খুলে বলে দিলাম। সই, তোমার বড্ড ভয় করে তাই তো? কিন্তু জানো সই, তোমার সখা কি বলে? কি বলে? তোমার সখা বলে যে তার কোনোদিন মৃত্যু নেই, সে অজেয়, সে অমর। তাই তো সে সাপ নিয়ে খেলাধুলো করলে তাই বুঝি? আমার ভয় করে না। তাই বুঝি? হ্যাঁ। শোনো সই, এই সব তোমাকে ভুল শুনিয়েছে। কি বলছো সই? তুমি একটিবার ভেবে দেখো, মানবগুলি জন্ম নিলে একদিন না একদিন তার মৃত্যু ঠিকই রয়েছে। মানব কি আবার কোনোদিন অমর হয়? না সই, কিন্তু তোমার সখীর সখা, সে যে আমায় বড় ভালোবাসে, সে আমায় মিথ্যে কথা বলতে কিন্তু আমি পারবে না। যদি বলি তোমাকে ভালোবাসে না, তোমাকে যদি ভালোই বাসবে, তাহলে এভাবে তোমাকে ছেড়ে দেশ বিদেশে গিয়ে থাকবে আর তোমাকে ভুলভাল কথা মানে বুঝাবে?
তোমাকে সবকিছু ভুল বুঝিয়েছে। এ কি বলছো সই? তার মৃত্যু নেই, সে অমর, এগুলো আবার কোনো কথা হলো? না সই, সে যে আমায় বলেছে যে সে অমর, সে কোনোদিনও তার মৃত্যু নেই। তুমি জানো না সই, পুরুষেরা নারীদেরকে হাতের খেলনা মনে করে। সই। তারা যেমন করে নাচাই তেমন করে আমরা নাচি। এ কি বলছো সই? হ্যাঁ, তোমার ভালোর জন্যই বলছি সই। আমার মনে বলে তোমাকে তোমার স্বামী ভালোই বাসে না। না। আজকে যদি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই এইভাবে ভুল বুঝিয়ে রাখতো না তোমাকে। সে কি সই? তুমি একটিবার ভাবো, এতদিন তুমি মা কেন হতে পারোনি? সত্যই, সত্য বলেছে সই। সই, তবে তুমি বলে দাও সই, আমি কি করব, কি করলে আমায় তোমার ভালোবাসবে? স্বামী যদি ঘরে আসে, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করবে তার মৃত্যু কিসে আছে, তার মৃত্যু রয়েছে কিনা। এই যে তোমাকে ভুল বুঝিয়েছে সে অমর, কি করে অমর হলো তুমি জিজ্ঞেস করবে তোমার স্বামীকে। বেশ সই, আজ তুমি আমায় যে কথা বললে সে কথা আমি তাকে জিজ্ঞাসা করব। তিনি যদি আসেন আমি অবশ্যই জিজ্ঞাসা সই, করব। সই। দেখতে দেখতে অনেক দেরি হয়ে এলো, আজকে আসে। হ্যাঁ, না, শোনো। অন্য কোনো দিন আসবো আমি। এতদিন পরে তুমি আমার গৃহে এলে, কিছুটা সময় কাটিয়ে না না, তারপরে সই, যেও। আবার অন্যদিন আসবো। তুমি আজকে থাকো, আমি আবার আসবো, কিন্তু সাবধানে থেকো কেমন? বেশ। আর এই যে মতিচুর লাড়ু এনেছি, সয়াকও দেবে আর তুমিও খাবে। বেশ। আর কিন্তু ওই কথাটা বলতে ভুলে যেও না। বেশ সই, ঠিক আছে, তাই হবে। আসি তাহলে। বেশ সই। এসো। এ কি বিমলা আজ কি বলে গেল? হ্যাঁ, আমার স্বামী দেশ বিদেশে গিয়ে অন্য নারীর সঙ্গে সে আমায় মিথ্যে কথা বলেছে। না না, জয় না, না। শিব শম্ভু, স্বামী যদি আসে জয় শিব শম্ভু, আমি তাকে জিজ্ঞাসা জয় করব। শিব শম্ভু। কমলা, কমলা, একই স্বামী মনে হয় এসেছে। একই আজ তুমি এসেছো? হ্যাঁ, তোমার কমলা, চরণে হ্যাঁ। প্রণাম। থাক। এসো, এসো স্বামী। কমলা, বলো। আমি সর্প নিয়ে খেলা করি, সর্প নিয়ে সর্পদেরকে আমি নাচাই, সর্পদেরকে আমি খেলা দেখাই, দেশের মানুষ খেলা দেখে। শুধু তাই নয়, সর্পকাটার রোগীকে আমি ভালো করি। তাছাড়া আমি এই বিভিন্ন রোগের ওঝাবৃত্তি করে বেড়াই। তাই তো তোমার কাছে আমি ঠিক মতো থাকতে পারি না। আমি কখন চলে যাই পাহাড়ের উপরে, কখন চলে যাই কোনো নদী নালার গর্ভে। এরূপ ভাবে আমি সাপ ধরি, সাপ ধরে তাদের বিষ বের করে আমি বিক্রি করি। তাই অনেকদিন পরে আসলাম তো। হ্যাঁ, ভালো আছো তো? আছি। তুমি আমায় যেমন ভালো রেখেছো আমি ঠিক তেমনই ভালো তাই আছি। শোনো, বলো। আমি অনেক দূর পথ হেঁটে এসেছি, তাই ক্লান্ত হয়েছি। তুমি একটু আমার বিশ্রামের ব্যবস্থা করে দাও। বেশ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি। স্বামী, ওটা আবার কি? এই আমি শয্যা পাতিয়েছি, আপনি এখানে বিশ্রাম করুন। এখানে দেখছি তুমি সুন্দর কৌটার মধ্যে, ওটা আবার কি রেখেছো? এটা এটা আমার সই এসেছিল আমার গৃহে, সে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। ও, তোমার সই এসেছিল? হ্যাঁ, তোমার সই এসেছিল? তুমি তোমার সইকে থাকতে বললে না? আমি তাকে অনেকবার করে বলেছি, কিন্তু তার বিলম্ব হয়ে গেছে, তার গৃহে রয়েছে অনেক কাজকর্ম, তাই আমার সই কিছুতেই থাকেনি। ও, স্বামী, এতদিন পরে যখন আপনি এসেছেন আপনি তাহলে বিশ্রাম করুন, বিশ্রাম করবো আমি। আমি আপনার চরণ তার সেবা একটি করব। পূর্বে আরেকটি কথা বলি, তোমার সই যখন তোমাকে মিষ্টি মুখ করার জন্য কিছু মিষ্টি দিয়ে গেছে, তাহলে তোমার সইয়ের মিষ্টিকে আমাকে দেবে না? দেব, অবশ্যই দেব। দাও একটি, আমাকে মিষ্টি একটু করে দাও, আমি একটু মিষ্টি মুখ করে তারপরে বিশ্রাম করব। বেশ, বাহ, তোমার সইয়ের মিষ্টি অতি সুন্দর, খেতে অতি মধুর।
তাই খেলাম আমি। এবার আমি একটু বিশ্রাম করব। বেশ, তবে তাই হবে। স্বামী, কমলা, একটা কথা জিজ্ঞাসা করব? তার পূর্বে তুমি বলো, তুমি আজকে আমার শরীর স্পর্শ করতে না করতে তুমি নয়ন বাড়ি নিক্ষেপ করছো, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদছো বলো তো? স্বামী, আমি যদি কিছু জিজ্ঞাসা করি আপনি আমায় বলবেন, বলুন। কমলা, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার কাছে আমি গোপন রাখবো এমন কোন জিনিস এটা কোনোদিন হতে পারে না। তবে বলুন, তবে বলুন স্বামী, আপনার মৃত্যু কিসে? কমলা, হ্যাঁ, আমি এ কি জানতে বলছো চাই তুমি? আপনার মৃত্যু কিসে? কমলা, তোমাকে বারবার অনেকবার আমি বুঝিয়ে বলেছি পৃথিবীর বুকে আমার মৃত্যু নেই, আমি অমর। না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি কাউরি গর্ভ থেকে জন্ম নেইনি। মানুষ কোনোদিনও অমর হতে পারে না। যার জন্ম রয়েছে তার মৃত্যু নিশ্চিত। তাই তো আপনি ভগবান নন, আপনি রক্তে মাংসে গলা মানুষ। আপনার যখন জন্ম হয়েছে তখন আপনার মৃত্যু রয়েছে নিশ্চিত। আপনি কমলা, বলুন কিসে তুমি আপনার শোনো, মৃত্যু রয়েছে? এরূপ ভাবে তুমি বেকুল হয়ে যেও না। তোমাকে অনেকবার বুঝিয়ে আমি বলেছি আমার মৃত্যু নেই। তাহলে কি তোমার কাছে আমি কোনো গোপন করে কোনো কথা রেখেছি তুমি ভাবছো? আমার তো তাই মনে হয় স্বামী। আজ আপনি আমাকে গৃহে একা ফেলে রেখে আপনি দেশ দেশান্তরে গিয়ে ওছাগিরি করে বেড়ান। আপনি আমায় একটু ভালোবাসেন না। আমায় যদি একটু ভালোবাসতেন, কমলা, হ্যাঁ, আমায় যদি ভালোবাসতেন তাহলে আমায় ফেলে আপনি চলে যেতে পারতেন না। আমায় ফেলে আপনি অন্য কোথাও গিয়ে অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছেন। কমলা, তুমি দাঁড়াও। তুমি এরূপ ভাবে কথা বলছো কেন? পৃথিবীর বুকে আমি কাউরি গর্ভে জন্ম নিইনি। সমুদ্র মন্থনের সময় আমি পৃথিবীতে এসেছি, তাই আমি অমর। আমি পৃথিবীর মানুষের কল্যাণ করব, এটাই আমার কর্ম। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে বলছেন আমাকে। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, আর যদি আপনি সত্যি আমাকে ভালোবাসতেন, সত্যি যদি নিজের মনে করতেন, তাহলে আমায় বলতেন যে আপনার মৃত্যু কিসে। কমলা, এরূপ ভাবে তুমি কথা বলো না। তুমি আজকে আমার হৃদয়ের মাঝে তোমাকে আমি স্থান দিয়ে রেখেছি। সেই স্থান থেকে তুমি আমাকে আজকে ঠিক যেন মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে সরে যাচ্ছ। তাই আমি বলছি, শোনো কমলা, বলুন। ওঝা ধনন্তরী কোনোদিন কাউকে মিথ্যে কথা বলে না, তাই তোমাকেও আমি মিথ্যে কথা বলি না। এবং তুমি আমার অর্ধাঙ্গিনী, আজকে যদি তোমার কাছে আমি মিথ্যে কথা বলবো তাহলে কাকে আমি সত্য ভাববো? তাই শোনো, পৃথিবীর বুকে মানুষ যারা এসেছে তারা চিরদিনের জন্য অমর হতে পারে না, যে কথাটি ধ্রুব সত্য। এই পৃথিবীটা হচ্ছে মৃত্যুর আলয়। এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তাদেরকে মৃত্যু মুখে পতিত হতে হবে, এটা ধ্রুব সত্য। তাই শোনো, আমি অমর, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। তবে তুমি যখন আজকে আমি ছাড়ছো না, তুমি আমার কাছে বারবার আক্ষেপ সরকারি নয়ন মারি নিক্ষেপ করছো, তাই আমি বলছি শোনো, বলুন। আমার মৃত্যু সংবাদ তুমি শুনবে, হ্যাঁ, তার পূর্বে তুমি এই ঘরের জানালা কপাট সমস্ত কিছু বন্ধ করে দাও। বেশ, তবে তাই হবে। সমস্ত ঘরের দরজা জানলা কপাট আমি বন্ধ করে দেব। তাই শোনো, গোপন কথা আমি গোপনে বলবো। বেশ, দেওয়ালেরও কান থাকতে পারে, তাই শত্রু সব সময়ের জন্য পেছনে লেগে রয়েছে। কমলা, আমি বুঝতে পারছি তোমার কপাল তুমি ভেঙে দিয়েছো। এ কি বলছো স্বামী? হ্যাঁ হ্যাঁ, তোমার কপাল ভেঙে গেছে বলে আজকে বারবার আমাকে এই মৃত্যুর কথা সংবাদ নেওয়ার জন্য তুমি লেগে পড়েছো আমার কাছে। তাই শোনো, আমি এই যে চেয়ে দেখো আমার বাম স্কন্ধে পঞ্চতিল। হ্যাঁ, এই পঞ্চতিলে কি হবে স্বামী? এই পঞ্চতিল
দেবাদিদেব মহাদেব রয়েছেন কৈলাসপুরীতে, হ্যাঁ তার স্কন্ধে রয়েছে উদয়গিরিনাগ। উদয়গিরিনাগ। সেই উদয়গিরিনাগ যদি আসে একশো বলে আমার এই পঞ্চতিলকে উত্তোলন করতে পারে, তবেই আমার মৃত্যু হবে। তবেই সূর্য উদয়ের পূর্বেই আমার এই কাজ যে করতে পারবে, তবেই আমার মৃত্যু হবে। কি বলছেন? এ কি? কমলা, ধনন্তরী ওঝা! চিনতে পারলি না ভাই? শিবের কন্যা পদ্মাবতী আমি, যার সঙ্গে বাদবি সম্বাদে তুমি মুক্ত হয়েছিলে। আমি তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম তোমার সম্মুখে, যতদিন এই পৃথিবী তোমাকে সরাবো না, সদা সর্বদা তোমার পশ্চাতে থাকবো। তুমি যখন তোমার মৃত্যুর কথা বলেছ, আর তোমার নিস্তার নেই, এই মুহূর্তে তোমার প্রাণকে আমি আমার হস্তে ধারণ করব। তুমি শুনতে পেলে অদূর থেকে যেন আকাশবাণী করে বলে গেল, ওই পদতলের পরম শত্রু মনসা আমার পেছনে পেছনে সে ধাওয়া করেছে। যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু সন্ধান সে পাবে না, ততক্ষণ আমার পশ্চাতেই থাকবে। তাই আমার মৃত্যু সংবাদ পেয়েছে, তাই তো এবার আমার মৃত্যু সম্ভব হবে। তাই তুমি অতি সত্বর আমাকে একটু তেল দাও, আমি তেল নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি গঙ্গা থেকে স্নান করে এসে এই মুহূর্তে আমি নাগবিহীন যজ্ঞ আরম্ভ করব। বেশ, তবে তাই হবে। আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে তেল দিচ্ছি। তাই তো পিতার কাছ থেকে আমি এনেছি উদয়গিরি না, ধনন্তরীর বাম স্কন্ধে আমাকে মারতে হবে। না না, অপেক্ষায় রইলাম আমি। বেশ, তুমি গৃহে একটু থাকো, আমি গঙ্গা থেকে স্নান করে ফিরে আসছি এখনই। বেশ, তবে তাই হবে স্বামী, তবে তাই। কমলা, স্বামী, 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 এ কি হচ্ছে? যে দেখো আর আমার বাম স্কন্ধের পঞ্চতিল আজকে উত্তোলন করে নিয়ে চলে গেল সেই উদয়গিরিনাথ। আমি আর স্থির ভাবে বসে থাকতে পারছি না। কমলা, কমলা, অতি সত্বর তুমি আমার শিষ্যদয়কে ডেকে দাও। বেশ, আমি এই মুহূর্তে ডাকছি। পুত্র কোথায়? পুত্র ধনা, মনা, মনা, আয় মনা, আয় ছুটে আয়। গুরু মাতা, কি হয়েছে? মনা, মনা, কি হয়েছে গুরু? কি হয়েছে গুরু পিতা? আজকে বাবা আমি আর বুঝি পৃথিবীতে আর বেঁচে থাকবো না। এই কথা কেন বলছেন গুরু তোমাদের পিতা? সকলকে ছেড়ে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কেন গুরু পিতা? যে দেখো আমার বাম স্কন্ধে ছিল পঞ্চতিল, এই পঞ্চতিল উদয়গিরি নাগ এসে আমার সেই পঞ্চতিলকে উত্তোলন করে নিয়ে চলে গেছে গুরু পিতা। তাই সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার হবে মৃত্যু। না গুরু পিতা, আমরা মরতে দেব না। আচ্ছা গুরু পিতা, এর কোনো উপায় নেই? বলুন, এর যদি উপায় থাকে আপনি খুলে বলুন। কোনো উপায় থাকলে তাড়াতাড়ি বলো না। কমলা, আমি আর কি বলবো তোমাকে? তুমি নিজের কপালকে তুমি নিজেই ভেঙে দিয়েছো। তাই বলি না, এখান থেকে 300 যোজন দূরে রয়েছে হ্যাঁ, সেই গন্ধমাদন পর্বত। গন্ধমাদন পর্বতে রয়েছে বিশল্যকরণী। বিষণ্ণ করুন। সেই বিশল্যকরণী বৃক্ষ, তার বৃক্ষের রস নিয়ে এসে যদি তোমরা আমার ক্ষত স্থানে সূর্য উদয়ের পূর্বে যদি লাগিয়ে দিতে পারো, তাহলে আমি হয়তো বেঁচে যেতে পারি। মনা, আর দেরি নয় ভাই, খুব শীঘ্রই চল। গুরু মাতা, বল ধনা। তুমি গুরু পিতাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ, আমি কোথাও যাব না। আয় ভাই আয়। কিন্তু জানিস মনা, গুরু পিতা যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, গুরু মাতা যে বড় একা হয়ে যাবে ভাই। এই দেখ, এ হচ্ছে গন্ধমাদন পর্বত। ওই যে একখানা কত সুন্দর পাখি বসে আছে,
পাখিটাকে আমি মারবো, আর সেই পাখিটাকে ধরে প্রতিটা গাছে তুই স্পর্শ করাবি। যেই গাছে জীবিত হবে জানবি যে সেটাই হচ্ছে বিসঙ্গকরণী। এই নে ভাই, ধরিস। এই দেখ, ধর পাখিটাকে ধর, ওই যে পড়ে গেছে দেখ। যা ভাই, প্রতিটা গাছে গাছে স্পর্শ কর। এখানে তো অনেকগুলো গাছ দাদা। দেখ না ভাই, দেখ। এ গাছও না, এ গাছও না দাদা, এ গাছ। হরে মোনা, তবে এটাই হচ্ছে বিসঙ্গকরণী। এই গাছের কিছুটা পাতা নিয়ে নে ভাই, আর খুব শীঘ্রই ছুটে আয়। আয় আয়, গুরু পিতার কাছে যেতে হবে। আয়। ওই তো যেন ধর্মরা ছুটে আসে। এই মুহূর্তে আমি কমলের রূপ ধারণ করি মায়া কান্না কাঁদবো। মোনা, চল ভাই চল। ওরে ধনা বনা রে, আমাদের কপাল ভেঙে গেছে। মোনা, এটা এটা গুরু মাতা। এ ভগবান, এ কি হয়ে গেল আমাদের? কি হয়েছে গুরু মাতা? এইভাবে পথে বসে কাঁদছো কেন? কি হয়েছে খুলে বলো। ওরে ধনা বনা, তোদের গুরু পিতা আর বেঁচে নেই। কি বেঁচে নেই? তোদের গুরু পিতাকে নিয়ে গেছে ওই শ্মশানে। এ হতে পারে না। গুরু পিতা বলেছিল আমাদের সূর্য যতক্ষণ না সন্ধ্যা লেগে এসেছে, সূর্য যতক্ষণ না অস্ত গেছে, ততক্ষণ কিন্তু গুরু পিতা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার নয়। এই যে বিশল্যকরণী আমরা পেয়েছি, এই বিশল্য কলিনকে ফেলে দে রে, আর কোনো কাজে লাগবে না এই বিশল্য কলিন। দাদা, মোনা, ছুটে যা তোরা যখন শ্মশানে গুরু পিতাই কিছু নেই, তখন এই বিশল্যকরণী আমরা করবো কি? চল ভাই চল। ফেলে দাও। আয় এসো আয় ভাই, আয়। এসো। এই তো পেরেছি, উত্তীর্ণ হলাম আমি। দেখবো কি করে ধনশ্রী ওঠা কমলা, আমি যে আর স্থির থাকতে পারছি না কমলা। কি স্বামী? যে দেখো, যে দেখো, প্রভাত হতে চলেছে। দেখতে দেখতে 3 প্রহর রাত্রি অতিক্রম হয়ে গেছে। 3 প্রহর রাত্রি অতিক্রম হয়ে গিয়ে পূর্ব ভাগে যেন আজকে আলো প্রকাশ হতে চলেছে। তাই তো সূর্য উদয় হলেই তো আমার মৃত্যু হবে। কি বলছিস? কিন্তু না না না, ধনা মনা তো এখন পর্যন্ত চল মোনা, চল ঘরে ফিরে চল। বিশল্যকরণী খুঁজে পাইনি। ধনা মনা, এসেছিস? কোথায় 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 বিশল্য করলি? দে বাবা, তাড়াতাড়ি দে। গুরু মা, এইভাবে তুমি এই সময় কথা কেন বলছো? কেন বাবা? আমরা তো বিশল্যকরণী পেয়েছিলাম, পেয়েছিলি? কিন্তু প্রথমাজে বসে তো তুমি কাঁদছিলে। আমি প্রথমাজে কাঁদছিলাম না। আমি প্রথমাজে কাঁদতে যাব কেন? গুরু পিতা, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি বাবা, আমি বুঝতে পেরেছি। তোমার গুরুমাতা এক তিল সময়ের জন্য কোথাও যায়নি আমার পাশ ছাড়াও। তবে আমরা যে দেখলাম গুরু মাতা কাঁদছে, আমাদের সঙ্গে কথা বলবো। সে তোমাদের গুরুমাতা নয়, সে হচ্ছে ছদ্মবেশী। ছদ্মবেশী আমার পদতলের পরম শত্রু মনুষা। পিতা, এ কি বলছে? ওগো গুরু পিতা, তোমরা নিয়ে এসেছো সেই বিশল্যকরণী। আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। এ কি বলছিস বাবা? ছুঁড়ে গুরু মাতা যখন বললো যে বিশল্যকরণী নিয়ে গিয়ে আর করবি কি তোরা, তোরা এখানে ছুঁড়ে ফেলে দে। বাবা শোন, যেখানে তোরা সেই বিশল্যকরণী ফেলে রেখেছিস, সেখানে গিয়ে তারা অতি সত্বর গিয়ে বিশল্যকরণী বৃক্ষ নিয়ে আসবি। আর যদি না পাস, সেখান থেকে মাটি কিছুটা উঠিয়ে নিয়ে আসবি। তাই হবে। যা, তাড়াতাড়ি আয়, ছুটে আয়, যা বাবা, তাড়াতাড়ি ছুটে যা। ওই তো যেন ধনা মনা ছুটে আসে বিশল্য করলে নিতেই। এই মুহূর্তে আমি এখানে মায়ের নদী সৃষ্টি করি। মোনা, আয় ভাই, আয় আয়, চলে আয়। দাদা, মোনা, এখানে তো এখানে এ কি করে সম্ভব ভাই? এখানে তো আমরা সেই বিশল্যকরণী ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে তো কোনো মায়া নদী ছিল না। এখানকার মাটি আমরা কি করে নিয়ে যাব? চলো ভাই, চলো চলো, গুরু পিতার কাছে ছুটে চল। কমলা, গুরু পিতা, হে কি পারলাম না গুরু পিতা।
পারলে না। সেখানে গিয়ে দেখি একখানা মায়া নদী তৈরি হয়ে গেছে। মায়া নদী, হ্যাঁ গুরুপিতা। মায়া নদীতে নিশ্চয়ই তার মধ্যে ফেনা রয়েছে। হ্যাঁ অনেক রয়েছে, ফেনা রয়েছে, সেগুলো অনেক আছে। সেই ফেনাগুলো যদি তোমরা নিয়ে আসতে পারো বাবা, তাহলেও আমার প্রাণ বেঁচে যাবে। ওই তো যেন ধনমনা সেই মায়া নদীর ফেনা এই মুহূর্তে নেতা ভদ্রা মিলি হংসা হংসী রূপ ধারণ করে সে ফেনাগুলোকে গ্রাস করবে। এই পৃথিবী চলো মোনা চল, অনেক ফেনা রয়েছে। আরে মোনা দাদা, কিছুক্ষণ পূর্বে তো অনেক ফেনা ছিল, কিন্তু দেখ কতগুলো হংসা হংসীতে খেয়ে নিল ফেনাগুলো। ওই চলে গেল। যখন পেলাম না, গুরু পিতার কাছে ছুটে চল, এর যদি কোনো উপায় থাকে। চল ভাই চল, আয়। কমলা, বলো বলো দে বাবা, দে দে ধনা, দে জলবিম্ব আমাকে তাড়াতাড়ি দে। গুরু পিতা, হ্যাঁ যেই জলবিম্বের আপনি কথা বলছেন, হ্যাঁ, সেগুলো আমরা যত এগিয়ে যাচ্ছি হংসা হংসী যেন খেয়ে শেষ করে দিচ্ছে। বলছো বাবা, কমলা বলো। আর নাই, না আর সময় নেই। গুরু পিতা, কি বলছো তুমি? ওই যে দেখো, সূর্যদেব পূর্ব দিকে লালে লাল হয়ে উদিত হতে না। চলেছে। তাই এবার আমি আমার মৃত্যু নেমে আসছে, চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে, গুরু পিতা, আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। না আমি যে আরিষ্টি ভাবে বসে থাকতে পারছি না। না গুরু পিতা, না। না শুনো ধনমনা, তোমরা আমার শিষ্য, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে আমি বলবো, এই কাল নাগিনী কালে পিচাসিনী আজকে অনেক ছলনা করেছে আমার প্রতি। তাই আমিও তাকে দেখিয়ে দিয়ে যাব। যতদিন নাগ নিয়ে সে থাকবে, ততদিন দুঃখ জ্বালা যন্ত্রণা সে ভোগ করবে। তাই আমার মৃত্যুর পর আমার দক্ষিণ হস্তের কনিষ্ঠ আঙ্গুল তোমরা দক্ষিণ দিকে নিয়ে গিয়ে পুঁতে দেবে। এই কনিষ্ঠ আঙ্গুল দক্ষিণ দিকে পুতলে কি হবে জানো? কি হবে গুরু পিতা? দক্ষিণ দিকে থেকে যেদিন বায়ু প্রবাহিত হবে, সেই দক্ষিণা বাতাসে কাল নাগ নাগিনী কোথাও থাকতে পারবে না। তারা পথে ঘাটে রাস্তায় যে কোনো জায়গাতে ছটফট ছটফট করে ঘুরে বেড়াবে। তাই তাই তারা যন্ত্রণা ভোগ করবে। স্বামী গুরু পিতা, চলে যায়, স্বামী গুরু পিতা, পারছি না। না গুরু পিতা, না। স্বামী গুরু পিতা, ওগো গুরু মাতা, ও গুরু মাতা, ধনা ধনা কেঁদো না গুরু মাতা, কেঁদো না। আমরা তো দুই ভাই রয়েছি, যতদিন বেঁচে থাকবে গুরু মা, আমরা মায়ের স্নেহ দিয়ে রাখবো তোমাকে। কিন্তু গুরু মাতা গো, বল বাবা, পিতার সৎ কাজের জন্য শ্মশানে নিয়ে যেতে হবে। মনা, দাদা, চলো ভাই। আমাদের গুরু পিতা সারা জীবন সকলের উপকার করে গেছে, হ্যাঁ ধনা, কোনোদিন কারো ক্ষতি করে নাই। গ্রামবাসীর কাছে গিয়ে দুহাত পেতে ভিক্ষে চাইবো, শুধু আমাদের গুরু পিতা সৎ কাজের জন্য। ভাই চল। মনা মনা, গুরু মাতা, আমিও যাবো বাবা, তোদের গুরু পিতার সৎ কাজের জন্য। কোথায় গ্রামবাসী? আমিও গ্রামে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াবো। আমার গুরু পিতাকে তুলসী ভিটায় নিয়ে চলো, আর আমরা এদিকে সকল মিলে ভিক্ষে করে আসবো। চল বাবা, তাই হবে। গুরু মাগো, বল বাবা, সকল বাবা মার কাছে আমরা নিবেদন করি, আমাদের গুরু পিতার জন্য যে যা পারবে মুক্ত হস্তে ভিক্ষে দেবে গো। তবে তাই চল বাবা, তবে তাই চল।